হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে একটি ইন্ডিকেটর শেয়ার করব, যেই ইন্ডিকেটর আপনাকে মার্কেটের বস বানিয়ে দিতে পারে। সো ফ্রেন্ডস, এই ইন্ডিকেটরটা আমি বিগত ৩ বছর ইউজ করেছি এবং এই ৩ বছরে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, যেটা আমি অন্য কোনো ইন্ডিকেটর থেকে পাইনি। সো এজন্যই ভাবলাম আজকে সেই ইন্ডিকেটরটা আপনাকে শেয়ার করি, যাতে আপনিও এই ইন্ডিকেটরকে কাজে লাগিয়ে মার্কেট থেকে ভালো পরিমাণ গেইন করতে পারেন। ওকে। সো ইন্ডিকেটর সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি। এখন ইন্ডিকেটর সম্পর্কে নতুন করে বলতে চাই না আমি যে ইন্ডিকেটর কি, কিভাবে কাজ করে। তো এটা জাস্ট মার্কেটের আমাদের একটা কনফার্মেশন হিসেবে কাজ করে এবং প্রাইসটা কোন দিকে যাবে, কোন দিকে মুভ হবে সেই বিষয়গুলা আমাদেরকে দেখিয়ে দেয়। সো যাই হোক, আজকে আমি যে ইন্ডিকেটরটা দেখাবো সেটা সম্পর্কে সবাই আমরা কমবেশি জানি। আমি এতটুকু ইনশিওর করছি যে এটা সম্পর্কে আপনি আগে জেনেছেন, আগে দেখেছেন। হয়তোবা এটা ইউজও করেছেন বাট আপনি তেমন বেনিফিট পাননি। কারণ আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাই। সো আজকে কিভাবে এটা আপনি সঠিকভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা আমি তুলে ধরবো। লাইভ মার্কেটই দেখিয়ে দেব। সো ১ম এ আমরা ইন্ডিকেটর অপশনে চলে যাব। সো আমি অতিরিক্ত কথা বলে ভিডিওটা লং করব না। সো আগেই বলছি এই ইন্ডিকেটরটা সম্পর্কে সবাই জানেন। সো নামটা দেখা মাত্রই ভিডিও ছেড়ে চলে যাবেন না। কারণ এটার ব্যবহারবিধি, এটার কিছু সেটিংস রয়েছে। সবকিছু আপনার বিস্তারিত যদি আপনি কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনি 100% এই ইন্ডিকেটরটা ব্যবহার করে বেনিফিটেড হবেন। সো আজকে ইন্ডিকেটরটা হচ্ছে RSI। সো RSI সম্পর্কে মোটামুটি সবাই আমরা জানি। এটা সমস্ত মার্কেটেই ব্যবহার করা হয়। ক্রিপ্টো বলেন, ফরেক্স, বাইনারি সবগুলো মার্কেটেই ইউজ করা হয়। সো ইন্ডিকেটরটা সার্চ করার পর এখান থেকে চলে আসবে। দেন এটা আমরা ইউজ করব এখন। ওকে, এটা আমরা মার্কেটে নিয়ে আসলাম। সো এটার ব্যবহার বিধিটা আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট এটা একটু বড় করে নেই আমি। ওকে, এটা পরবর্তীতে আবার ছোট করে নিব। ফার্স্ট একটু বড় করে এটা থেকে বিষয়টা বোঝাই। সো ১ম এই এটার একটা সেটিং করব। ১ম এ ইন্ডিকেটর একটা ক্লিক করব। তারপরে দেখেন এখানে একটা সিটিং আইকন আসবে। এই সিটিং আইকনে একটা ক্লিক করব। বাম পাশের উপরে আমার মাউসটা লক্ষ্য করবেন। এখানে সিটিং আইকন। তারপর এখানে RSI বেসড MA এই অপশনটা আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমাদের 70 থাকবে। আপার ব্যান্ড থাকবে 70। ওকে, এখানে আমার 70 দেওয়াই আছে এবং ডাউনে থাকবে হচ্ছে 30 অ্যান্ড আমার 70, 30 দুইটাই দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আপার ব্যান্ড 70, ডাউনের ব্যান্ড হচ্ছে 30। সো এই বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। আর হচ্ছে এই যে RSI মিডল ব্যান্ড এই অপশনটাও তুলে নেবেন। RSI মিডল আর হচ্ছে ১ম এ RSI বেসড MA এই ২টার টিক মার্কটা উঠিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকে, সো এখন আমাদের ইন্ডিকেটরটা টোটালি রেডি কাজ করার জন্য। সো এখানে নিচের দিকে দেখতে পারবেন এখানে আছে 30 পয়েন্ট আর এখানে আছে 70 পয়েন্ট। সো এখানেই হচ্ছে আমাদের মূল কাজ। সো আমরা কি করি? এই 30 তে আসলেই আমরা এখান থেকে এন্ট্রি বাই করি এবং এখানে 70 তে আসলেই আমরা এখান থেকে মার্কেট সেল করি এখান থেকে। সো বাট এইভাবে কিন্তু এটার ব্যবহারের নিয়ম না। আপনাকে ব্যবহার করার জন্য আগে মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসিস করার পর আপনাকে ইন্ডিকেটরের দিকে দেখতে হবে যে এই ইন্ডিকেটরটা এখন কোন পজিশনে আছে। সো আমি একটা লাইভ মার্কেটের যদি এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন। সো নাও আমরা আছি জিবিপি, জেপিওয়াই একটা পেয়ারে। সো এই পেয়ারে আমরা একটা লাইভ এন্ট্রি খুঁজবো। সো ফ্রেন্ড, আপনাদের জন্য কিন্তু আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই। আমি কিন্তু চাইলেই মনিটরে আসতে পারি কম্পিউটার স্ক্রিনে। সো আপনারা একটু কমেন্ট করবেন যে আপনারা কি মোবাইল দিয়ে চান নাকি মনিটরে চান? কারণ অনেকেই মোবাইল দিয়ে ট্রেড করেন। সো আপনাদের উদ্দেশ্যেই মোবাইল দিয়ে করা, যাতে আপনারা মোবাইল দিয়ে কিভাবে করবেন সেই বিষয়গুলা ইজিলি বুঝতে পারেন। ওকে, সো এই বিষয়টা ইনশিওর করলে আমার জন্য ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। সেখানে ১,০০০ মেম্বার হয়ে গেলে আমি ফ্রিতে লাইভ ক্লাস ওপেন করব। সেখান থেকে আপনি শিখতে পারবেন। ভাই, আমার কোনো সিগন্যাল চ্যানেল নেই বা পেইড কোর্সও নেই। আপনি অন্যান্য পেইড কোর্সে গিয়ে যা পাবেন, আপনি আমার কাছ থেকে ফ্রিতেই তা পাবেন। আমি সেগুলো আপনাদেরকে ফ্রিতেই দেব। জাস্ট ওয়েট করেন। আর একটু সাপোর্টে থাকেন। আমি নতুন চ্যানেল খুলেছি। যদি আপনাদের সেরকম রেসপন্স পাই তাহলে আমি আগাবো, না হলে আমি এই ইউটিউবটাও অফ করে দেব। সো যাই হোক, এখান থেকে আমরা একটা লাইভ মার্কেটে আসছি। সো এখান থেকে আমরা একটা ব্লক আইডেন্টিফাই করব। দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের একটা ডিমান্ড জোন তৈরি হয়েছে অ্যান্ড এখানে একটা রিজেকশন ব্লক। সো একটু উপরে গেলে দেখতে পারবেন ডিমান্ড ব্লকটা অনেক বড় একটা ডিমান্ড ব্লক। এখান থেকে মার্কেটটা অনেক আপ হয়েছে। সো ডাউন থেকে এখান থেকে আপ হয়েছে। সো এখানে আমরা একটা ডিমান্ড ব্লক আইডেন্টিফাই করতে পারি। নাও এটাকে আমরা একটা ব্লক ধরে এখান থেকে এখন আমরা একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। ওকে, সো আমরা জানি এই পজিশনটা থেকে মার্কেট উপরে যাবে। বাট অবশ্যই আমাদের এখানে ক্যান্ডেল স্টিক
কনফার্মেশনটা অবশ্যই লাগবে। ওকে। সো দেখতে পাচ্ছি যে এ বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও দেব। এই যে যেমন উইকটা এখানে হয়ে গেছে। সো এখানে যদি আপনারা স্টপ লস দেন আপনাদের তো স্টপ লস হিট করবে। সো স্টপ লস যাতে হিট না করে সেই বিষয়টাও আপনারা ইজিলি এখানে মডিফাই করতে পারবেন। তো ওই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব। আজকের কনসেপ্টটা বলছেন। দেখেন আমার ব্লক হচ্ছে এখান থেকে ডিমান্ড জোন বা রিজেকশন ব্লক বা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ যাই বলেন না কেন, এখান থেকে আমরা মার্কেটে একটা বাই অর্ডার প্রেস করব এই পজিশন থেকে। সো নাও কি করতে হবে? আমরা তো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিব এবং ট্রেন্ড লক্ষ্য করব। যাই হোক আমরা টোটালি আমাদের এনালাইসিসটা করব। এনালাইসিস করার পর আমরা আমাদের ইন্ডিকেটরটা দেখব। যেহেতু আমরা আপে এন্ট্রি নিব, আমরা ইন্ডিকেটরটা দেখব যে আমাদের ইন্ডিকেটর পয়েন্ট এখন কততে আছে। সো আমরা যদি এই বরাবর একটু লক্ষ্য করি, এই বরাবর লক্ষ্য করি আমাদের ইন্ডিকেটর পয়েন্ট কততে আছে। ওকে। সো দেখতে পাচ্ছি এই যে একটু রেড হয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে 20, 18, 19 নেমে গেছে। সো আমাদের টার্গেট কত? আমরা দেখব যে আমরা যখন বাই এন্ট্রি নিব মার্কেট থেকে তখন আমাদের 30 এর নিচে আছে কিনা, অর্থাৎ 30 থেকে 20 এর মধ্যে আরএসআই পয়েন্ট আছে কিনা। সো যদি 30 থেকে 20 এর মধ্যে আরএসআই পয়েন্ট থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি যেই এনালাইসিসটা করছেন মার্কেটে সেই এনালাইসিসটার উপর আরেকটু ভর পাচ্ছেন, আরেকটু কনফিডেন্স পাচ্ছেন, আরেকটু সাপোর্ট পাচ্ছেন। মানে আপনার এনালাইসিসটা সঠিক দিকেই গেছে। সো ইন্ডিকেটর জাস্ট আপনাকে একটা কনফার্মেশন দিবে, একটা সাপোর্ট দিবে যে হ্যাঁ, তুমি ঠিক। তুমি এখান থেকে যে বাই অর্ডার করবে তোমার এনালাইসিসটা ঠিক হয়েছে। এখান থেকে তুমি বাই নিতে পারো। জাস্ট এই কনফার্মেশনটা ইন্ডিকেটর আমাদেরকে দেবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে মার্কেট 20 এ নেমে গেছে ইন্ডিকেটর। সো এখান থেকে ইজিলি আমরা এখান থেকে বাই করব। এখান থেকে বাই করব, পরবর্তীতে দেখব মার্কেট কোন পজিশন পর্যন্ত গেছে। সো এখন আমি ইন্ডিকেটরটা একটু ছোট করে দিই। নাও দেখি ইন্ডিকেটরটা আমাকে কতটুকু প্রফিট দিয়েছে। ওকে, সো দেখেন এখানে যদি আমি রিস্ক টু রেওয়ার্ড হিসাব করি, সেকেন্ড ক্যান্ডেল হবে আমার এন্ট্রি, স্টপ লস থাকবে এই পর্যন্ত। এই যে আগে যে পূর্বের উইকটা হয়েছে, এই যে এই উইকটা এটার পরে কিন্তু আমরা এন্ট্রি নেব। সো এন্ট্রি নেওয়ার ভিডিও আমি এখনো দেইনি। সো দিলে বুঝতে পারবেন। রিস্ক টু রেওয়ার্ড রেশিও থাকবে আমাদের বস পর্যন্ত। নেক্সট অর্ডার ব্লক বা নেক্সট ফেয়ার ভ্যালু গ্যাপ এফবিজি পর্যন্ত। এই যে এখানে একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। সো অর্ডার ব্লকের 50% বরাবর আমি এন্ট্রি নেব, টেক প্রফিট। ওকে। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের 1:6 এর একটা এন্ট্রি হয়েছে, 1:7। সো এখান থেকে যদি এন্ট্রিটা নেই আমাদের 100% প্রফিট হচ্ছে। সো ইন্ডিকেটরটা জাস্ট আমাদের এইভাবে আমরা কনফার্মেশন হিসেবে যদি ইউজ করতে পারি, আপনি বেনিফিটেড হবেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি বেনিফিটেড হবেন। কারণ এই ইন্ডিকেটরটা আমি নিজে এইভাবে ইউজ করে আমি খুবই হেল্পফুল হয়েছি। আমি যখন এনালাইসিস করার পর যখন কনফার্মেশনের জন্য আরএসআই ব্যবহার করেছি, দেখি যে আরএসআই কি বলে। আরএসআই দেখেছি যে আমি যেভাবে বলেছি মার্কেট এখান থেকে আপে যাবে, আরএসআই সেম কথা বলছে। তখন আমি এন্ট্রিটা নিছি। আর যদি আমি এনালাইসিস করছি এখান থেকে মার্কেট আপে যাবে বাট ইন্ডিকেটর আসছে পয়েন্ট আছে 50 এ, তখন আমি বাই অর্ডার করি নাই। কারণ হচ্ছে ইন্ডিকেটর আমার টার্গেট হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে থাকতে হবে। তো তখন আমি ঠিকই দেখতে পাচ্ছি যে মার্কেট ফলস করছে। আমি যদি সেখানে এন্ট্রি করতাম আমি 100% সেখান থেকে লুজার হতাম। সো এই পজিশনে আপনাকে এন্ট্রি করতে হবে। সো দেখেন এখানে কিন্তু মার্কেট 30 এর নিচে নেমে এসেছে, প্রায় 25 এর মতো আসছে। সো এই যে এই ক্যান্ডেলটা বরাবর আছে, এই ক্যান্ডেলটা বরাবর মার্কেট আমার 25 এ আসছে ইন্ডিকেটর। তাহলে কি আমি এখান থেকে এন্ট্রি করব? খেয়াল করেন। তাহলে কি আমি এই পজিশন থেকে বাই এন্ট্রি করব? কারণ ইন্ডিকেটর ডাউনে আসলে তো আমরা উপর দিকে এন্ট্রি নেব। অর্থাৎ ইন্ডিকেটর 30 এর নিচে আসলে আমরা বাইয়ের দিকে এন্ট্রি নেব। সো এখান থেকে যদি আমি এন্ট্রি করি তাহলে তো আমার মার্কেট দেখেন এখানে ডাউনে আসছে। সো আমার থেকে ইজিলি এখান থেকে স্টপ লস হিট করবে। মার্কেট তো এখান থেকে আর উপরে যায়নি। সো মার্কেট এভাবে কাজ করবে না। আপনি যেখানে এনালাইসিস করবেন সেখানে যদি মার্কেট এখানে কনফার্মেশন হিসেবে কাজ করে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেবেন, না হলে নেবেন না। সো এই ইন্ডিকেটরটা মূলত আপনার কনফার্মেশন হিসেবে অনেক হেল্পফুল হবে, অনেক। যেটা আপনি রিয়েল মার্কেটে আপনি ইউজ করবেন, ডেমো ট্রেডে ইউজ করবেন। ইউজ করলেই আপনি বুঝতে পারবেন। এবং সেলে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন? আপনি দেখবেন যে মার্কেটের একটা ডিমান্ড জোন বা অর্ডার ব্লক বা একটা পিওয়াই জোন, সেই পিওয়াই জোন থেকে আপনি সেলে অর্ডার করবেন। সো প্রথমে আপনি আইডেন্টিফাই করবেন এটা কোন জোন আছে। সো এক্সাম্পল স্বরূপ ধরেন এইখানে আমার একটা জোন, এই জোনটা থেকে আমি সেলে অর্ডার করব। সো এখন আমি এই জোনটাতে খেয়াল করব যে আমার মার্কেট 70 এর উপরে আসছে কিনা, অর্থাৎ 70 থেকে 80 এর মধ্যে আসছে কিনা। এখানে দেখেন মার্কেটটা
এই পজিশনে দেখেন একটু খেয়াল করেন মার্কেট 73 এ আছে। সো 70 এর উপরে চলে গেছে। তার মানে এখান থেকে আমরা সেল এন্ট্রি নিতে পারবো। সো এখান থেকে আমরা সেলে এন্ট্রি নেব। তো সেল এন্ট্রি নেওয়ার পর কি হবে? আমাদের এখান থেকে কনফার্মেশন হিসেবে আমাদের প্রফিট বুক হয়ে যাবে। তো এইভাবে মার্কেটে আপনারা প্রথমত ডেমো প্র্যাকটিস করবেন। মার্কেটে লাইভ অ্যানালাইসিস করলে আপনার অনেক আইডিয়া আসবে। আপনি এভাবে যতই দেখেন না কেন, যতই ভিডিও দেখেন না কেন কিছুই শিখতে পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত না লাইভ মার্কেটে কাজ করবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটা লং করব না। আমার কথা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কথার কোনো মিসিং হয় সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। জাস্ট আপনি এতটুকু মনে রাখবেন যে আপনি বাইং এর অর্থাৎ মার্কেট আপট্রেন্ডে আছে তখন কনফার্মেশন হিসেবে 70 ইউজ করবেন, অর্থাৎ 70 এ থাকবে ইন্ডিকেটর পয়েন্ট এবং আপনি যখন মার্কেট থেকে বাই এন্ট্রি করবেন তখন ইন্ডিকেটর পয়েন্ট থাকবে 30 এর নিচে। জাস্ট এই বিষয়টা কনফার্মেশন হিসেবে ইউজ করবেন। মার্কেট ইন্ডিকেটর 70 এ আসলেই আপনি সেল করবেন, 30 এ আসলেই আপনি বাই করবেন। বিষয়টা কিন্তু এরকম না। এরকম করলে আপনি 100% লুজার হবে। আপনি 100% লুজার হবেন, আমি বলে দিচ্ছি। সো সঠিকভাবে ইউজ করেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করবেন।